হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো সবাইকে জানাই আমার ইনভিএগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এই হলো আমার ইনভিএগ্রো লাউয়ের প্রজেক্ট। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাউ হয়েছে। তো আপনাদের রেগুলারই মাঝে মাঝে কিছু কিছু ভিডিও দেখাই, সব ভিডিও আপনাদের দেখাইতে পারি না। এখন গাছের কিছু পরিচর্যা করছি, মানে যেখানে ঘন পাতা বেশি পাতাগুলো কেটে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাউ আসছে। এই যে দেখেন লাউয়ের কোয়ালিটি এবং শেপ সাইজ মানে খুবই সুন্দর, এমনকি লাউগুলো খেতেও ভারী সুস্বাদু। অনেকে আমাকে বলে যে ভাই এটা কিভাবে সম্ভব, কিভাবে করলেন, এত বড় একটা প্রজেক্ট বা এত লাউ কিভাবে ধরে। আসলে সবসময় একটা জিনিস বুঝতে হবে যে সঠিক সময় এবং কি সঠিক বীজ যদি আর সঠিক জমি এটা যদি মানে নির্ণয় না করা যায়, তাহলে কৃষি প্রজেক্টের লস হবে। তো সেই জায়গা থেকে আমার এগুলো সব উন্নত বীজ বাইরে থেকে আনা। আর এই যে দেখেন এগুলোর কোয়ালিটি অনেক ভালো। তো অনেকে আসে আমার জমিতে, আসে এই জমিগুলো দেখার জন্য আসে অনেকে, যেখানে কী পরিমাণ লাউ আছে বা কী পরিমাণ লাউ হয়েছে দেখার জন্য। আমার কারো যদি দরকার হয় আমার জমিতে সে লাউ নিয়ে যায়। এই যে এগুলো বয়স্ক পাতাগুলো সব কেটে পরিষ্কার করে দিতে হবে, যাতে পোকামাকড়ে আক্রমণ না করতে পারে। এবার বৃষ্টিতে আমার লাউয়ের প্রচুর ক্ষতি হয়ে গেছে, কারণ এবার বৃষ্টিতে আমার লাউয়ের প্রজেক্টে অনেকটাই নষ্ট করে ফেলছে। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। দেখেন লাউয়ের কোয়ালিটি। তো আমি অনেক খুশি যে এত সুন্দর লাউ হয়েছে। এই পাতাগুলো এইভাবে কেটে দেওয়া হয়, মানে দিতে হবে। এই যে দেখেন লাউয়ের কোয়ালিটি দেখেন, দেখেন এত সুন্দর লাউ। আর মানে এটার গঠন খুবই সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি। দাম আলহামদুলিল্লাহ খারাপ না, ভালোই পাচ্ছি। পাতাগুলো সব কেটে দিতে হবে। তো আমি সবসময় একটা কথা বলি, যে মূলত আমার সবসময় বলে থাকি আপনাদের যে আমার কৃষিকাজ ভালো লাগে, আমি কৃষিকাজ পছন্দ করি, এর জন্য কৃষি ভিডিও আপলোড করি। দেখতে পাচ্ছি এগুলো পাতা সব কেটে দিতে হবে এইভাবে। এই যে দেখেন লাভের কোয়ালিটি দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। তো এগুলো দেখলেও আমার অনেক ভালো লাগে, মানে আনন্দ পাই যে এত সুন্দর লাউ আমার জমিতে হয়েছে। অনেকে দেখতে আসে, অনেকে এসে অনেক কিছু দেখে, অনেক কিছু বলে, এগুলো অনেক ভালো লাগে। তো এই জায়গা থেকে আর মূলত আমি আপনাদের একটা কথা বিশেষ করে বলতে চাই, আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তো এই মাটিতে আপনি যা বপন করবেন, ফলাতে চাইবেন তাই ফলবে। আমি কৃষি ভিডিও আপলোড করি, কৃষি ভিডিও বানাই এই কারণে মানুষ কৃষককে ছোট করে না দেখুক, কৃষির প্রতি ভালোবাসা থাক, কৃষির প্রতি সম্মান থাক। আপনার বাড়িতে যদি আঙিনায় অল্প একটু জায়গা থাকে, আপনি যদি একটা লাউ গাছ লাগান, সিজনালি আপনি লাউ কিনতে হবে না, লাউ হয়ে যাবে। আপনি যদি একটা ধুন্দুল গাছ লাগান, সিজনালি আপনি ধুন্দুল হয়ে যাবে, আপনি ধুন্দুল কিনতে হবে না। আবার তারপর আপনি যদি একটা পেঁপে গাছ লাগান, আপনার সিজনালি পেঁপে হয়ে যাবে, আপনার পেঁপে কিনতে হবে না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই প্রত্যেকটা মানুষ কৃষির প্রতি ভালোবাসা থাক, কৃষির প্রতি ভালোবাসা অর্জন করুক সবাই। মানে কৃষির প্রতি যদি মানুষের ভালোবাসা থাকে, অবশ্যই কৃষিতে কিছু করা সম্ভব। আর বিশেষ করে অনেক মানুষ চাকরির পিছনে ছুটে দৌড়াদৌড়ি করে, আসলে কৃষিকাজ আমাদের দেশে মানুষ করতে চায় না। কৃষিকাজটা অনেকে দেখে ছোট চোখে, ছোট করে দেখে। কিন্তু এই যারা 8,000 10,000 টাকা বেতনের চাকরি করার জন্য চাকরির পিছনে দৌড়াদৌড়ি করে, এর চাইতে তার একটা ট্রেনিং করে কৃষিতে নামা ভালো। এখন বড় বড় কোম্পানি বের হয়েছে, প্রজেক্ট বের হয়েছে, সেখানে যদি মানুষ কৃষিকাজ করে, মানে সেখানে ট্রেনিং নিয়ে যদি কৃষিকাজে নামতে পারে, ঠিক আছে, কিছু বিনিয়োগ করে, অবশ্যই কৃষিতে সে সফল হবে।
কিন্তু আমাদের দেশের মানুষ সেটা করে না। আমাদের দেশের মানুষ শুধু চাকরি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। এই হলো আমার প্রজেক্ট। আর একটা বিষয় আপনাদের শিখাই, সেটা হলো এই গাছ যখন 13 পাতা 14 পাতা হয়ে যাবে, এটাকে 1G 2G 3G কাটিং বলে, এই কাটিং করে দিবেন। তো তাই গাছের ফলন বেশি আসবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাদের জন্য।